আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটরা, তোমরা এই মুহূর্তে যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তারা লাস্ট 20 দিনে নেক্সট 20 দিনে কিভাবে প্রিপারেশন নিতে পারো, তোমাদের এই মুহূর্তে এসে উদ্ভাসের এক্সাম দেওয়া কতটা জরুরি এবং উদ্ভাসের সাথে তোমার প্রিপারেশন নেওয়াটা কিভাবে প্যারালালি তুমি নিতে পারো, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে অনেকেই বলছো এবং এই বিষয়টা নিয়েই আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমেই আসি যে বিষয়টা, সেটা হলো যে 20 দিনে তুমি প্রিপারেশনটা তোমার কিভাবে কমপ্লিট করতে পারো, 20 দিনে তোমার প্রিপারেশন গাইডলাইনটা আসলে কিরকম হওয়া উচিত। তো এই মুহূর্তে তোমার ফার্স্ট কাজ হলো এট ফার্স্ট, এবং এই দুটা টপিক নিয়ে আমি একসাথেই আলোচনা করি। যে ধরো দুইটা বের স্টুডেন্ট, এক যার অলরেডি সব কমপ্লিট হয়েছে, অলরেডি কমপ্লিট, এন্ড সেকেন্ড টাইপ অফ স্টুডেন্ট যার কমপ্লিট হয় নাই, কমপ্লিট হয় নাই। ধরো প্রতিটা বইয়ের এখনো 3 থেকে 4টা করে চ্যাপ্টার তার গ্যাপ আছে। গ্যাপ আছে বলতে ওই ধরনের গ্যাপ যে একবার করে পড়ছে, রিভিশন দিতে পারে নাই। বাট যদি গ্যাপটা এমন হয় যে 3 থেকে 4টা চ্যাপ্টার তোমার একবারই ধরা হয় নাই, লাইক যে তোমার স্থিতিবিদ্যা জীবনেও পড়ো নাই, গতিবিদ্যা জীবনেও পড়ো নাই, তো এই মুহূর্তে এসে বলবো যে ওই নতুন চ্যাপ্টার গুলো ধরার তোমার কোনো দরকারই নাই। ওই চ্যাপ্টার থেকে হয়তো বা 2-3টা কোশ্চেন আসবে, 2-3 মার্ক তোমার পাওয়ার জন্য এই দিকের চ্যাপ্টার গুলা প্রিপারেশন নিয়ে, মানে প্রিপারেশন না নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো আমি যদি তোমার ওই সিচুয়েশনে থাকতাম যে আমার 3-4টা করে চ্যাপ্টার গ্যাপ গেছে, হয়তো ম্যাথের তিনটা ধরো চ্যাপ্টার গ্যাপ গেছে, ফিজিক্সের ধরো মন 4টা চ্যাপ্টার গ্যাপ গেছে, আমি যদি তোমার টাইমে ওই সিচুয়েশনে থাকতাম যে আমার হচ্ছে 3টা 4টা করে 7টা চ্যাপ্টার ধরো গ্যাপ, আমি আগে ক্যালকুলেট করতাম এই 7টা চ্যাপ্টারে টোটাল এমসিকিউ আছে কয়টা, বা 7টা চ্যাপ্টারে থেকে বিগত 10 বছরে কতগুলা সিকিউ এমসিকিউ কোশ্চেন হয়েছে এবং কত মার্কের কোশ্চেন হয়েছে। সর্বোচ্চ হলে 7টা থেকে 8 মার্কের কোশ্চেন হয়েছে। সো আমি আগে চেষ্টা করতাম যে আমার এই 8 মার্ক বাদ যে 92 মার্কস আছে, এই 92 মার্কস থেকে আমি আসলে কত মার্কস পাবো। এই 92 মার্কস থেকে আমি কি 90% মার্কস তুলতে পারবো, এটা আগে আমি আমার নিজেকে কোশ্চেন করতাম। যদি কোশ্চেনটা হয় ইয়েস, হ্যাঁ আমি 90% মার্কস তুলতে পারবো এবং আমার এই যে বাকি চ্যাপ্টার গুলো আছে এগুলোর মধ্যে 100% কমপ্লিট আছে, সেই ক্ষেত্রে আমি কি করতাম যে ওকে তাহলে আমি এই চ্যাপ্টার গুলোতে একটু হাত দিই, এই চ্যাপ্টার গুলো একটু কভার করার চেষ্টা করি। বাট যদি সিচুয়েশন এমন হয় যে বাকি যে 92% বা বাকি যে 92 মার্কের জন্য যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমার আবছারা করা আছে এবং এই 7টা চ্যাপ্টার আমি জীবনেও ধরি নাই, জীবনে চোখেও দেখি নাই, আমি সেই সিচুয়েশন হলে যেই কাজটা করতাম যে আমি আগে যে চেষ্টা করতাম এই যে যেগুলো আমার আবছারা করে করা হয়েছে, একটু মাঝখানে বাদ গেছে, এগুলাকে 100% ক্লিয়ার করা এবং এই যে 92 মার্ক, এই 92 মার্কে যেন আমার মিনিমাম 80 আসে, এভাবে প্রিপারেশন নাও। এবং আল্লাহর কসম যে তোমার জীবনও যে তুমি 92 মার্ক প্রিপারেশন নিয়ে গেছো, মানে তুমি হচ্ছে 90% প্রিপারেশন নিয়ে গেছো, তুমি 90%ই মার্কস পাবা, এটা রেয়ার কেস, এটা কখনোই হবে না। সো সেক্ষেত্রেও তুমি যদি এই যে 90% প্রিপারেশনও নাও, তোমার মার্কস কিন্তু 70% অ্যারাউন্ডের ঘরে আসবে এবং 70% মার্কস যদি তুমি অ্যাকিউর করতে পারো, জীবনে 70% যদি অ্যাকিউর করতে পারো, সব ভার্সিটিতে তুমি চান্স পাবে, সব ভার্সিটিতে। সো যারা প্যারা খাচ্ছ যে ভাই এই যে এই কয়েকটা চ্যাপ্টার 7-8টা এমসিকিউ পাবো না তাহলে কি হবে, আমি তাকে প্রশ্ন করতে চাই যেই বাকিগুলো চ্যাপ্টার আছে সেগুলো কি তোর ঠিক মতো হয়েছে? ম্যাক্সিমাম স্টুডেন্টের অ্যান্সার সেগুলো বাকি ঠিক মতো হয় নাই, এই 7টা চিন্তায় বাকিগুলো নষ্ট করতেছি। এই ধরনের চিন্তা ভাবনা থাকলে তুমি মারা খাবা, এটা একবার শিওর। এবার আসো যারা কমপ্লিট হয়নি তাদের কেস তো গেল, এবং যাদের অলরেডি কমপ্লিট হয়েছে তারা যে কাজটা করবা, তারা এই মুহূর্তে এসে জাস্ট রিভিশন দিতে থাকবা, সবগুলা রিভিশন দিতে থাকবা। এমন না যে পড়ে ফেলছি বাস বন্ধ করে ঘুমাবো, না, রিভিশন দিতেই থাকবা এবং চিন্তা করতে থাকবা নতুন নতুন কোশ্চেন কিভাবে জেনারেট করা যায়, নতুন কোশ্চেন আসলে কিভাবে ডিল করবা। এখন তোমার টার্গেট যে হ্যাঁ আমার 80% বা 100% তো হয়ে গেছে, এখন আমার পজিশন আগানো টার্গেট, এখন আমার টার্গেট হলো পজিশন। আমার যখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে তখন আমি অলরেডি বুঝে গেছি যে আমার চান্স হবে, সবগুলো ভার্সিটিতে চান্স হবে, যেখানে এক্সাম দেবো চান্স হবে। এখন আমার কাজ হলো পজিশন আগানো। সো আমি চেষ্টা করতাম যে আমার পজিশন আগানোর জন্য আর কত বেশি পড়া যায়। আমি চেষ্টা করতাম আমার কম্পিটিটর 8 ঘন্টা পড়তেছে, তাহলে আমাকে 10 ঘন্টা পড়লে আমি কতটুকু বুঝ দিতে পারবো, এই ধরনের মেন্টালিটি বিল্ড করবা, এই ধরনের মেন্টালিটি বিল্ড করা উচিত। এবং এই যে প্যারালারি তুমি কিভাবে উদ্ভাসের সাথে তোমার সিলেবাসটা কভার করবা,
যাদের অলরেডি কমপ্লিট তারা তো হয়ে গেছে, উদ্ভাসের সাথে সাথেই তোমার রিভিশনটা কমপ্লিট করে ফেলবা। যাদের কমপ্লিট হয় নাই, যাদের এখনো গ্যাপ আছে, সো গ্যাপটাকে কালেক্ট করো, যে তোমার একবারে ধরো না সেই বান্দাদের তো হিসাব বাদ, যেগুলো একবারে ধরো না এগুলো নতুন করে ধরার কোনো দরকার নাই, হাতে খুবই সময় কম। যেগুলো তোমার এখনো গ্যাপ আছে, মানে যে চ্যাপ্টার গুলো তুমি জীবনে পড়ছো কয়েকবার বাট এখনো অনেক কিছু গ্যাপ আছে মনে হইতেছে, সেই গ্যাপ গুলা আগে লিস্টিং করো, সেই গ্যাপ গুলা লিস্টিং করো, লিস্ট করো। লিস্ট করার পর সেই গ্যাপ গুলা কত ঘন্টা লাগবে এটা মেজার করো। এটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে, হয়তো 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, অথবা 20 ঘন্টা লাগতে পারে, অথবা ধরলাম যে ওটসকে যে 100 ঘন্টা লাগবে তোমার সব গ্যাপ গুলা পূরণ করতে। তোমার হাতে 20 দিন সময় আছে, 100 ঘন্টা লাগলে তোমার 5 ঘন্টা তোমার সেই গ্যাপ গুলা রেগুলার পূরণ করতে লাগতেছে। এবং তাহলে তুমি যদি পড়ো 12 ঘন্টা, সেই 12 ঘন্টার 5 ঘন্টা তোমাকে গ্যাপ করতে হইতেছে, এবং বাকি 7 ঘন্টা পড়লে কি তোমার বাকিগুলো কমপ্লিট হবে? এটা তুমি নিজেকে কোশ্চেন করো। হ্যাঁ, যদি অ্যান্সার হয় যে ভাই 7 ঘন্টা বললে আমার কমপ্লিট হইতেছে, তাহলে তো সমস্যা নেই, এই গ্যাপগুলো তুমি কভার করো। আর যদি না হয়, সেই ক্ষেত্রে তোমাকে বলবো যে তোমার পড়ার টাইমটা আরো বাড়াও, তোমার পড়ার টাইম বাড়াও। তুমি এখন অন্য কিছু কাজ বাদ দিয়ে পড়ার টাইমটা বাড়াও, যদি তুমি অ্যাকচুয়ালি চান্স পাইতে চাও। আর যদি না চাও যে ভাই আমার বাপের অনেক টাকা আছে, বেসরকারিতে ভর্তি হবো, তাহলে ভাই তোর কোনো দরকার নাই, তো এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। লাইফ ইজ ইজি ম্যান, লাইফ ইজ ইজি, চিল। সো যদি এটা চাও যে হ্যাঁ আমাকে একটু ভালো জায়গায় চান্স পাইতে হবে, ট্রাই ইট, যে এই টাইমটা আরো বাড়াও, এই টাইমটা বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো। এবং এক্সাম দেওয়া কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সে ঠিক কতটা গুরুত্বপূর্ণ বলে বোঝাইতে পারবো না। তোমার এই লাস্ট মুহূর্তে এসে যত বেশি পারো এক্সাম দিতেই থাকো, যত বেশি পারো এক্সাম দাও। এবং এক্সাম দিলে তোমার বেশ কয়েকটা লাভ আছে। একটা হলো তোমার কনফিডেন্স বাড়বে, তারপর তোমার কোন কোন চ্যাপ্টারে কোন কোন জায়গায় গ্যাপ আছে এটা বুঝতে পারবা, টাইম মেনটেন্স হয় না এইটা তুমি ধরতে পারবা, তোমার যে হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা এটা বের করতে পারবা, কোন টাইপের ম্যাথ তোমার দিলে তুমি ইজিলি পাইতেছো, কোনটা তুমি দ্রুত দাগায় শেষ করে ফেলতে পারতেছো, কোনটা আগে দাগাইলে তুমি কমপ্লিট করতে পারতেছো, এই টেকনিক গুলো তুমি অর্জন করতে পারবা। এবং পরীক্ষা দিলে এমন অজানা বিষয় সম্পর্কে জানতে পারবা যেটা হয়তো বা পরীক্ষা না দিলে তুমি কখনোই জানতে পারতা না। সো আমি রিকমেন্ড করবো, হাইলি রিকমেন্ড করবো যে উদ্ভাসের এক্সাম গুলো তো দিবাই, পাশাপাশি অনলাইনে অফলাইনে যদি আরো এক্সাম দেওয়ার সুযোগ থাকে তোমার, এক্সাম দিতে থাকো। আমি চেষ্টা করতাম প্রতিদিন এই শেষ মুহূর্তে এসে 2 থেকে 3টার মতো এক্সাম ডেইলি দেওয়ার, ডেইলি 2টা মিনিমাম দেওয়ার, এবং এর থেকে ম্যাক্সিমাম যতগুলো দেওয়া যায়। এতে করে যেটা হচ্ছে যে আমার ভিতরের কনফিডেন্স বাড়াইতো, আমার গ্যাপ গুলো সম্পর্কে আমার একটা র আইডিয়া থাকতো যে এই চ্যাপ্টারে আমার গ্যাপ আছে, এই চ্যাপ্টারে এই 2 মার্কস পাই নাই, কেন পাই নাই, কেন পাইলাম না, এটা কি মুখস্থ টাইপের নাকি কোনো ম্যাথমেটিক্যাল টাইপের, এই যে চিন্তা ধারণাগুলো তুমি একমাত্র এক্সাম দিলেই পাবা। সো বেশি বেশি করে এক্সাম দাও এবং ভালো মতো পড়াশোনা করো। অল দ্য বেস্ট, ধন্যবাদ।